বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শেখাতে চলেছি যে আইআরসিটিসি থেকে অনলাইনে তোমরা কিভাবে ট্রেনের টিকিট বুক করতে পারবে। কারণ বর্তমানে এখন কিন্তু সমস্ত কিছু অনলাইনেই হয়ে গেছে। তো সুতরাং এই অনলাইনে ঘরে বসে কিভাবে তোমরা ট্রেনের টিকিট বুক করতে পারো আজকে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এটাই দেখিয়ে দেবো। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, কারণ এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলে নিয়ে আসবো যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও। বন্ধুরা, চলো তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করে নেব আইআরসিটিসি, তারপরে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে আর প্রথমে যে অ্যাপটা থাকবে সেই অ্যাপটাকেই তোমরা ইনস্টল করে নিয়ে ওপেন করে নেবে। ঠিক আছে, ওপেন করে নেওয়ার পরে দেখবে এই ধরনের একটি ইন্টারফেস এখানে ওপেন হয়েছে। তো এখানে তোমাদেরকে কি করতে হবে, প্রথমে দেখো এখানে দুটো লোকেশন অলরেডি এখানে টাইপ করা রয়েছে। তো প্রথম লোকেশনটার মধ্যে তোমরা যেখান থেকে তোমাদের যেটা স্টেশন হবে সেই লোকেশনটা তোমরা এখানে এন্টার করবে। যেমন আমি এখানে এন্টার করে নিচ্ছি হাওড়া জাংশন, আর কোথায় যাবে সেই লোকেশনটাও তোমরা এখানে টাইপ করে নেবে। ঠিক আছে, যেমন আমি এখানে সাপোজ টাইপ করে নিচ্ছি ভুবনেশ্বর। তো এরপরে দেখবে এখানে অনেকগুলো অপশান তোমরা দেখতে পাবে, যেমন এখানে দেওয়া আছে ডেট। এবারে তোমরা এখান থেকে ডেট সিলেক্ট করে নেবে যে তোমরা এখান থেকে কোন ডেটে নিজেদের জার্নিটা স্টার্ট করতে চাইছো বা টিকিটটা এখান থেকে বুকিং করতে চাইছো। যদি তোমাদের সাপোজ এখান থেকে যদি ইমিডিয়েট যদি আজকের জন্য বা কালকের জন্য যদি টিকিট বুকিং করতে লাগে, তো এখানে সেই অপশানটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। আইআরসিটিসি থেকে ডাইরেক্ট লগ ইন করে তোমরা গুগল থেকেও করতে পারো, কিন্তু সেখানে তোমরা ইমিডিয়েট টিকিটগুলো এখানে পাবে না। সেই জন্য আমি রেল যাত্রী থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমি আমার নিজের মতো করে এখানে কিছু ডেট চেঞ্জ করে কিছু ট্রেন আবার এখানে সার্চ করে নিচ্ছি। ঠিক আছে, যেহেতু আমি এখানে একটা কনফার্ম টিকিট চাইছি, তৎকাল আমার দরকার নেই। তো যাদের তোমাদের এখানে তৎকালের প্রয়োজন হবে তারা নিজেদের মতো করে টিকিট তোমরা ইজিলি বুকিং করে নিতে পারবে। তো এখানে দেখো এখানে অনেকগুলো ট্রেন এখানে দেখাচ্ছে, আর কোনগুলো কি দেখো এখানে যেমন ওয়েটিং লিস্টেও এখানে টিকিট কনফার্ম দিতে পারবে, এরকম সব কিন্তু অপশান দেওয়া থাকে, যেটা কিন্তু আইআরসিটিসির ডাইরেক্ট অ্যাপ কিংবা আইআরসিটিসির যেটা ডাইরেক্ট গুগলের পেজ সেখানে কিন্তু এগুলো শো করে না। বাট কিন্তু তোমাদের আইআরসিটিসির একটা লগ ইন আইডি বা ইউজার আইডি কিন্তু থাকতেই হবে। ঠিক আছে, তো এখান থেকে দেখে নাও, এখানে সমস্ত রকম ডিটেলস কিন্তু দেখা যাচ্ছে যে কোন ট্রেনটি সমস্ত রকম ওয়েটিং লিস্টে আছে বা অ্যাভেলেবেল আছে কিনা, সমস্ত কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা এরকমই প্রচুর পরিমাণে ট্রেন পাবে। আর সবথেকে বড় হচ্ছে এই অ্যাপটার একটাই ফেসিলিটি যে এখানে কোনটা অ্যাভেলেবেল আর কোনটা তৎকাল এগুলো সমস্ত কিছু মেনশন করা থাকে। ঠিক আছে, তো সাপোজ আমি এখান থেকে একটা নিজের মতো করে ট্রেন বেছে নিচ্ছি, যেমন আমি এই দুরন্ত এক্সপ্রেস এই ট্রেনটা এখান থেকে বেছে নিচ্ছি। এখানে দেখো এখানে স্লিপার ক্লাসে কিন্তু দেখাই যাচ্ছে যে 7টা টিকিট অ্যাভেলেবেল আছে, থার্ড এসিতেও 7টা অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, যেখানে অ্যাভেলেবেল থাকবে তোমরা কিন্তু সেই টিকিটটাই নেওয়ার চেষ্টা করবে, কারণ জুন মাস থেকে কিন্তু ওয়েটিং লিস্টে কিন্তু সিট কিন্তু দেবে না। মানে ওয়েটিং লিস্টে যদি তোমরা টিকিট কাটো এটা কিন্তু অটোমেটিক কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যেটা কনফার্ম টিকিট সেটাকেই বুক করে নেওয়ার। ঠিক আছে, তো আমি এখান থেকে দেখো বুকিং কিভাবে করব। তো এখানে দেখো এখানে বুক নাও যে অপশানটা থাকবে সেখানে ক্লিক করার পরে দেখবে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। তো প্রথমেই দেখো এখানে আইআরসিটি ইউজার আইডি চাইছে, তো তোমাদের কিন্তু অবশ্যই আইআরসিটিসির লগ ইন আইডি থাকতে হবে, যেটা তোমরা এখানে ইনপুট করে নেবে। আর এখানে প্যাসেঞ্জার ডিটেলসটা নিজেদের মতো করে ইনপুট করে নেবে, যেটা আমি অলরেডি ইনপুট করে নিয়েছি। অ্যাড প্যাসেঞ্জার 5+ ইয়ারে দেখো আমি তাও অ্যাড করে প্যাসেঞ্জার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বা যাদের হচ্ছে 1 থেকে 4 বছরের ভিতরের বয়স তোমরা এইভাবে এখান থেকে প্যাসেঞ্জার অ্যাড করতে পারবে। যেমন প্রথমে তোমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবে, তারপর এখান থেকে একটা নাম সিলেক্ট করে নেবে, যেমন আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর তোমরা সিলেক্ট করবে এখানে ন্যাশনালিটি, তারপরে সিলেক্ট করবে এজ। ঠিক আছে, বার্থ প্রেফারেন্স এখানে দেওয়া আছে, তোমরা নিজেদের মতো করে যেমন তোমরা বার্থ প্রেফারেন্স চাও সেটাও তোমরা এখানে নিয়ে নিতে পারবে। আর ফুড প্রেফারেন্সও এখানে আছে, ভেজ নন ভেজ নো ফুড, যেটা তোমাদের ইচ্ছা সেটা কিন্তু তোমরা এখানে মেনশন করে নেবে। আর এখানে এজটা কিন্তু অবশ্যই মেনশন করবে। এইভাবে কিন্তু তোমরা প্যাসেঞ্জার অ্যাড করে নেবে। তারপর আসবে কন্ট্যাক্ট ডিটেলস, যেটা তোমাদের আইআরসিটিসিতে যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটাই কিন্তু এখানে চলে আসবে। তারপরে নিচের দিকে এখানে দেখো ফ্রি ক্যান্সেলেশনের অপশন থাকবে। ঠিক আছে, এই ফ্রি ক্যান্সেলেশনের মধ্যে প্রথম অপশনটা যদি কিছু কারণে তোমরা যদি টিকিটটাকে ক্যান্সেল করো তাহলে তোমরা ফুল রিফান্ড পাবে, কি তোমরা নিতে চাও না, এই দুটো অপশন আছে। যেমন তোমরা নিজেদের মতো করে এখান থেকে একটা নিজেদের মতো অপশন তোমরা সিলেক্ট করে নেবে। যেমন আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি নো অপশনটা। এটাতে কি হয়, যদি তোমরা মানে ফুল রিফান্ডটা চাও তাহলে কি হবে, যদি কিছু কারণে ক্যান্সেল হয় তাহলে কিন্তু তোমরা ফুল রিফান্ডটা পেয়ে যাবে, আদারওয়াইজ কিন্তু পাবে না। আর এখানে দেখো অ্যাডিশনাল যে প্রেফারেন্স, এখানে কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স তোমাদেরকে নিতেই হবে, যেটা 45 পয়সা লাগবে। ঠিক আছে, এখানে একটা ক্যান্সেলেশন রুলসও আছে যেটা তোমরা পড়ে নেবে, দেন কন্টিনিউ অপশনে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। এই কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে দেখবে এখানে কিছু
পেমেন্টের অপশন শো করছে। তারপরেই তোমরা এখান থেকে দেখতে পাবে যে তোমরা যে ট্রেনটা বুকিং করছো আর প্যাসেঞ্জার ডিটেলস, ওই ডিটেলসটাও কিন্তু এখানে চলে আসবে। টোটাল মোট কত টাকা পেমেন্ট করতে হবে সেই ডিটেলসটাও কিন্তু এখানে চলে আসবে। তারপরে তোমরা এখানে একদম চলে যাবে নিচের দিকে, কিছুটা দেখো পেজে দেখো নিচের দিকে স্ক্রল করে তোমরা চলে যাবে। ঠিক আছে, এখানে দেখো পেমেন্ট অপশনগুলো তোমরা দেখতে পাবে, যেমন এখানে আছে ইউপিআই আছে, তারপরে হচ্ছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, এই সমস্ত বিভিন্ন প্রসেসের মাধ্যমে তোমরা কিন্তু এখান থেকে পেমেন্ট করে নিতে পারবে। যেমন আমি এখানে ইউপিআইয়ের মাধ্যমে করব, এখানে আমি তোমরা গুগল পে কিংবা মোর ইউপিআই, যেমন অনেকের ফোনপেও থাকে, তো সেক্ষেত্রে মোর ইউপিআইতে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। ঠিক আছে, মোর ইউপিআইতে ক্লিক করার পর প্রসিড অপশনে গিয়ে ক্লিক করবে। এখান থেকে প্রসিড অপশনে ক্লিক করার পরে দেখো এখানে 3 ধরনের অপশন শো করছে, ফোনপে, অ্যামাজন, মহা মোবাইল প্লাস, যেগুলো মানে আমার ফোনেও এই অ্যাপগুলো আছে জন্য আগে শো করছে। এখানে আছে নিচে আছে এন্টার ইউপিআই আইডি। যারা জানো না ইউপিআই আইডি কাকে বলে, আমার চ্যানেলে অলরেডি এটা রিলেটেড একটা ভিডিও আছে, তোমরা সেটা দেখতে পারো। তো আমি এখান থেকে কিন্তু এই ইউপিআই আইডিটাকেই কিন্তু সিলেক্ট করে নিচ্ছি, তোমরা নিজেদের প্রেফারেন্স ওয়াইজ এটাকে সিলেক্ট করে নেবে। তো এখানে আমি এন্টার ইউপিআই আইডির মধ্যে নিজের যে ভার্চুয়াল আইডি বা ইউপিআই আইডি, এটা কিন্তু আমি এখান থেকে টাইপ করে নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমি আমার ইউপিআই আইডিটাকে টাইপ করে নিচ্ছি। টাইপ করে নেওয়ার পরে দেখো এখানে যে রিকোয়েস্ট অ্যামাউন্টটা থাকবে, সেই রিকোয়েস্ট অ্যামাউন্ট অপশনে গিয়ে তোমরা ক্লিক করবে। তো আমার অন্য ফোনে যেহেতু এই অ্যাপটা আছে, আমার অলরেডি একটা রিকোয়েস্ট চলে এসছে, এটাকে আমি অ্যাপ্রুভাল দিয়ে আমি এখানে পিনটা যেই ইনপুট করে দেবো, অটোমেটিক আমার কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকাটা ডেবিট হয়ে যাবে। হ্যাঁ, আমি অলরেডি করে ফেলেছি। এই ডেবিট হয়ে যাওয়ার পরে দেখো এটা অটোমেটিক এটা বাফারিং নিচ্ছে, হয়ে যাওয়ার পরে দেখো এই ধরনের একটি পেজ অটোমেটিক জেনারেট হয়ে টিকিট কনফার্ম টিকিট তোমাদেরকে কিন্তু দিয়ে দিচ্ছে। এরপরে এখানে দেখো এখানে দেওয়া আছে, তোমরা এখানে নিচের দিকে দেখো রিটার্ন টিকিটও বুক করতে পারো বা অন্য টিকিটও বুক করতে পারো। তারপর নিচের দিকে দেখো টিকিটটা প্রিন্ট বার করতে পারো, পিএনআর স্ট্যাটাস চেক করতে পারো। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে আইআরসিটিসির মাধ্যমে তোমরা কিভাবে তৎকাল টিকিট, ইমিডিয়েট বা কনফার্ম টিকিট তোমরা বুকিং করে নিতে পারবে। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।